আলিহাতিনা। জেনে রাখো, মানুষ ওই পাখিকে খাঁচায় পালে যার আওয়াজ সুন্দর, তোতা পাখি অথবা রূপ আছে, ময়না পাখি, টিয়ে পাখি, এগুলো পালে, ঠিক কিনা? কাউয়া কোনদিন কেউ খাঁচায় বন্দি করে পালে? বোঝা গেল আল্লাহর কাছে প্রিয় যারা, যুগে যুগে তারাই জালেমদের দ্বারা তারা নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। কাউয়া মার্কা যারা দালাল, তারা কোন সহজে যায় না। ভাইয়েরা আমার, আবু তালেব মৃত্যু মুখে পতিত হচ্ছেন। আল্লাহর নবী চাচার কাছে গিয়ে বলছেন, চাচা একটু বল লা ইলাহা। এই সাক্ষ্য হচ্ছে বড় সাক্ষ্য, এই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, এই সাক্ষ্য সুপারিশ করার কোনো সুযোগ পাবো না। চাচা আবু তালেব বলার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু তার যে বন্ধু বান্ধব যারা আছে, আবু জাহেল, আবু লাহাব, তারাও উপস্থিত ছিল। তারা বলল, আবু তালেব শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করে ভাতিজার ধর্ম গ্রহণ করবে। ভাতিজার ধর্ম, বাপ দাদার ধর্ম। শেষ পর্যন্ত আবু তালেব মারা যাওয়ার আগে বলল, ইন্নী আলা মাযহাবি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি। আল্লাহ নবী কষ্ট পেলে মনক্ষুণ্ণ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসস 28 নম্বর সূরা 56 নম্বর নাযিল করে দিচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে ইচ্ছে করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার ফুফু, আপনার খালু, আপনার ভালোবাসার লোক চাইলে আপনি হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত পাওয়ার যোগ্য কে তা আল্লাহই জানেন। আমি বলতে চাই, আল্লাহর নবী যদি তার চাচাকে হেদায়েত দেওয়ার মালিক না হন, এরপরে যদি কেউ দাবি করে সে অমুককে হেদায়েত দিয়ে দিবে বা সুপারিশ করে দিবে, দুনিয়াতে বসে ঠিকাদারি নিয়ে নাই, ও আমার তাওহীদি জনতা, চিৎকার মেরে বলো, সে আল্লাহর ওলি, শয়তানের ওলি। ওলি ঠিকই, তবে কিসের ওলি? কার শয়তানি কুনি নামত ওলি, কার ওলি। আমি বলছিলাম, আমাদের প্রধানমন্ত্রী সেই যে বিগত যে গেল ফ্যাসিস্ট হাসিনা, সে বলেছিল রিজিক দেওয়ার মালিক নাকি জনগণ, দেবদেব। পার্থক্য হচ্ছে এই, বলছিলাম মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত, তুমি আমি বিশ্বাস করি। বেশম হচ্ছে লা ইলাহা, লা ইলাহা। সমস্ত ক্ষমতার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? বিধান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? এই কালেমা বিজয়ের জন্য যারা যুগে যুগে কাজ করেছে, ইসলামকে বিজয়ের জন্য যারা মেঠে নেমেছে, জেনে রাখো তাদের কাউকে শহীদ হতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, জীবন দিতে হয়েছে। এছাড়া কোন সময় কোন বিপ্লব কোন দিন বিজয়ী হয় নাই। তুমি মনে রাখবে, তোমার ওলি বুজুর্গরা আজকে দাবি করতে পারে ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলবে। আমি স্পষ্ট বলতে চাই, তোমার বুজুর্গের চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে অনেক বড় বুজুর্গ ছিলেন। তোমার বুজুর্গের চেয়ে নবীর চেহারা সুন্দর ছিল, তোমার বুজুর্গের চেয়ে নবীর তাকওয়া বেশি ছিল, নবীর ইবাদত বেশি ছিল। নবী যখন রাস্তা দিয়ে চলতে যান, মেঘমালা ছায়া দেয়, নবী পেশাব করতে গেছেন, কোন আড়াল করার জায়গা নেই, খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিচ্ছে। তোমার নবীর সামনে যদি কেউ জোরে আওয়াজে কথা বলে, ওহী নাযিল হয়ে যায়। ওহী নাযিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার খবরদার,
নবীর আগে যদি জোরে কথা বলো অথবা নিজের আমালুকুম তোদের জীবনের সমস্ত নামাজ রোজা হজ যাকাত জিহাদ কিতাল সব বরবাদ হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবে না। কি মায়া নবীর সঙ্গে। নবীর আওয়াজের চেয়ে একটু আওয়াজ বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল। শুধু এ পর্যন্তই নয়, কোরআন নাযিল হতে শুরু করলো। জিবরাইল এসে মুখস্থ কষ্ট করে করে ঠোঁট নাড়তে শুরু করলেন, কোরআন মুখস্থ করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করে দিলেন, ইয়া লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া নবীর সঙ্গে।